একটু ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি। কেন যাচ্ছি? আমাদের আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন বলতেছে যে সবার ঘরে ঘরে যায় আপনারা ধানের শীষের কথা বলবেন। ধানের শীষটা কার? এটা তো আপনারা জানেন যে আমি তখন 2001 সালে নির্বাচন, তারপর কিন্তু নির্বাচন হয়, আপনাদের ভোট দিতে পারেন নাই। আমরা এই যে ভোটটা দিতে গেছেন, আমি এই এলাকায় সর্বোচ্চ ভোট পাইছিলাম। বিশেষ করে আপনারা মহিলাদের ভোটগুলো আমি সর্বোচ্চ পাইছি। আপনারা কিন্তু এখন এটা আপনাদের আমানত। এটা যেমন রাস্তাঘাট, যে কোনো এই রাস্তাঘাট গুলো আমি তো বলে দিছি যে আমার মা বোনদের জন্য সবচেয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা জিনিস বলছে যে এখন থেকে যেসব কার্ড দেওয়া হয়েছে সব কার্ড গুলো হবে কার জন্য? কার্ড হবে ওই বাড়ির যে মনে করেন যে কর্তি আছে, মানে একটা আগে তো দিতে হলো মানে পুরুষদের যে বাবা, এখন মায়ের নামে হবে। এই কার্ড গুলো মায়ের নামে কেন হবে? আমরা শ্রদ্ধা করি, আমরা আমার মা বোনদের আমরা মনে করি যে আমার মায়েরা আমার বোনেরা যারাই যেখানে বাড়ির মালিক, সে বাড়ির সেই হবে শক্তিশালী। মেয়েদেরকে শ্রদ্ধা জানাতে না পারলে আমাদের দেশ উন্নত হবে না। নারীদের পুনর্বাসন করতেছে। আমরা মেয়েদেরকে বলতে চাই, সুশিক্ষিত করতে চাই, এবং এই যে মেয়েরা যে সুশিক্ষিত হচ্ছে। মা কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ, তোমরা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ, আমাদের কান্ডারি, আমাদের এই দলকে সুসংগঠিত করার জন্য, তোমাদের দায়িত্ব আছে। তোমাদের পিছনে লেখাপড়া বিভিন্ন ভাবে যাতে তোমরা উন্নত হতে পারো তাড়াতাড়ি, এগুলো চিন্তা আমাদের মাথার উপর ছেড়ে দাও, আমাদের নেতা তারেক রহমান মাথার ছেড়ে দাও। তোমাদের দায়িত্ব হলো আমাদেরকে সহযোগিতা করা, আর আমাদের দায়িত্ব হলো আপনাদের মানে পাশে এসে এই উন্নয়নে কিভাবে তাড়াতাড়ি দেশ উন্নত হবে, কিভাবে মেয়েরা লেখাপড়া করতে হবে।